হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন আমার নানির বাড়িতে আছি। তো আমি এখন আজকে নানির বাড়ি থেকে চলে যাব। তো এখানে গাড়ি রেডি আছে সমস্ত কিছু, আর আমার একটা ভাইও যাবে। এই যে দেখিয়েছিলাম ওদিনকার, এই যাবে। তো চলো তোমাদেরকে নানির বাড়ির কিছু একটু বাগান টাগান দেখিয়ে দিই যাওয়ার সময়। তো এখন এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে রাস্তার নিচে নেমে যেতে হবে। এখন এদিক দিয়ে যেতে হবে। এই যে এদিকে আরেকটা বাড়ি আছে, এই যে এখানে বাগান, সুন্দর বাগান, এখানে বেড়া করা আছে। তো একটু বেড়াটা পার করা যাবে না, তো বেড়ার উপর উঠেই যেতে হবে। দেখা যাচ্ছে মাঠে ওরা আসছে, এখন আরো কে কে আসছে। এখন আমি আমার একটু বোনকে ধরতে দেবো, তাই সামনে যাবেন, ধর। আমি একটু ওদিকে পার হয়ে যাই। ওদের গাছটা ভাঙ কর, ওদের গাছটা ভাঙ কর, ওদের গাছ ভাঙ কর না, ওরা আসিস না, তো পড়েছিস না। তো চলে আসলাম পার করে। তো এদিকে এখন সুন্দর তেজপাতার বাগান, কত বড় 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 পাইন ফরেস্টের মতো লাগছে, মানে এখন পুরা পাইন ফরেস্ট। এদিক দিয়ে জমির ওদিক দিয়ে রাস্তা, পুকুর যাওয়ার। পুকুরটা তো আমাদেরকে দেখিয়েছি। তো আমি চলে যাই জমির দিকে, ওদিকে কত সুন্দর সরষে ফুল, ওদিকে পাখি, ঝোপঝাড়, জমি, খোলামেলা জায়গা। আইমান তুই দেখ না, আরে আসলে আইমান দেখ না, মানে বললাম হচ্ছে যে ওরা কি আসছে। তারপরে ওদিকে সরষে ফুল আছে, একটু জুম করে থামো। আমি আগে সরিষা আছে ওদিকে, তো আমি একটু সরিষার দিকে চলে যাই এখন। তো চলো যাওয়া যাক। আইমান আর আমরা তিনজন এখন যাচ্ছি সরিষার দিকে। তো চলো দৌড়ে দৌড়ে যাওয়া যাক সরিষার দিকে। ও বাতাস, সরিষা এখন এদিকে যাওয়া যাবে না, জমি আছে। এই যে তো চলে আসলাম হলুদ সরিষা না কি ফুল এর দিকে। ও সরিষা ফুল, এই যে সরিষা। তো আমি এখন চলে যাব, সবাই বেরোচ্ছে। তো আমি এখন উঠে গেলাম গাড়িতে। এই যে গাড়িতে রাস্তার ছবি। আমরা এখন আছি হেমতাবাদে। যখন রায়গঞ্জে যাব তখন আবার তোমাদেরকে রায়গঞ্জের পরিবেশ দেখাবো। রাস্তায় ঢুকবে না, আমরা রাস্তায় নেমে যাবো মোড়ে, বকুলতলা মোড়েই নেমে যাবো, টোটো নিয়ে নিবো। তোমরা এখনই নেমে যাও বকুলতলা। তুই কি আমার বাড়ি যাবি না? যাবো, ঠিক আছে। ওখানে গাড়ি ঢুকবে না, ওখানে ওই সব সেদিন তো দেখলাম যে রড ফট পড়ে আছে। তো এখন চলে আসলাম রায়গঞ্জে। এটা রায়গঞ্জ ঢুকবো। রে ভাই, জায়গা নেই সাইডে। তোমার কথাটা শুনতে পেলো কি? এদিকে ফ্রেন্ডস, রে ভাই জায়গা নেই সাইডে। করে একবারে সামনে হচ্ছে শিলিগুড়ি।
সামনে শিলিগুড়ি মোড়। সবাই রাইসা গেছে, আমি এখানে পড়তে আসছি বল। এদিক দিয়ে আমার ভাই আইমান পড়তে আসে। বাসটা কিরে রাইসা রাইতে যাসনি বাইক রাইডার। এই যে শিলিগুড়ি মোড়ের সামনে। তো আমরা এখন যাব সোজা রায়গঞ্জে। ডাক্তার দিতে যেগুলো কি ঝুলায় ওদিক দিয়ে সমস্ত বাইক যাচ্ছে, কিন্তু আমরা যেতে পারছি না। ঝুলুর ঝুলুর লাগে। তো এখন শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে আছি, ট্রাফিক হচ্ছে। একটু পরে ছাড়বে, তো রেড লাইট দেখছি। জ্যাকেট আসতে কি আসছে? তো এখন ট্রাফিক ছাড়লো, ফট করে মোবাইলটা পড়ে গেছিল। আমরা যাবো এদিক দিয়ে মালদা, কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ আমরা এখন একটু রায়গঞ্জে ঢুকছি, সোজা রায়গঞ্জ। দিক দিয়ে হচ্ছে মালদার রাস্তা, আর ওদিক দিয়ে হচ্ছে শিলিগুড়ি, আর সোজা হচ্ছে রায়গঞ্জ। আলহামদুলিল্লাহ অবশেষে রায়গঞ্জে ঢুকে গেলাম। দেখলি আমরা কিনেছি গাড়ি ঘোড়া। ও উপরে যে এটাতে সোনার মালাটা আছে, ওটা একটা মামামকে দিব, একটা তার জন্য কি করতে হবে বলতে হবে? কত দোকান সামনে পাশে, এদিকে ওদিকে। ভালো চাকরি পেতে গেলে সামনে ভালো পড়ানো হবে। এটা হচ্ছে প্যান্টালুন, সামনে ডোমিনন্স প্যান্টালুন। এই যে কত বড় প্যান্টালুন, ইটা আসবে, তারপরে তারপর এটা ঢাকা জুয়েলার, মানে কত কিছু দোকান সব রায়গঞ্জে আপনারা দেখতে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল সব। আগে থেকে অনলাইনে তো এখন যাচ্ছি রায়গঞ্জের দিক। ডিজিটাল ওয়াশিং মেশিনটাও ঠিকঠাক হয়ে গেল। ইন্ডিয়ান অয়েল, এদিকে হচ্ছে টিভিএস এর কোম্পানি রায়গঞ্জের। হোটেল সব আছে, সব কিছু, সব দোকান রায়গঞ্জ। উঠে গেছি গাড়িতে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে হচ্ছে রায়গঞ্জের ওয়া বাজার। এটা পুরাতন স্টাইল বাজার, এটা পুরাতন স্টাইল বাজার। সব পাশ থেকে শিখিয়ে দিচ্ছে ইনি আমাকে রায়গঞ্জের। ক্যামেরা করে ছবিটা তুলতে পারে না, বুঝছো? তোমার না না, দুই বান্ধবী পলিয়ানি দিতা মেয়েটা এরকম। এখানে ফুলের গাছগুলোর দাম এখন সামনে মোহনবাটিতে ঢুকার আগে চলো আমি আর নিয়ে যাও না বাবা। রাইসা নিবে দুটা বলে আমি নিব কত? এটা পুরানো জিনিস। হ্যাঁ দাঁড়ানো যাও। এটা হচ্ছে নতুন স্টাইল বাজার, যাবে ওখানে গাড়িটা। স্টাইল বাজার। তো ওখানে অনেক দাম। কি বলবো, হ্যাঁ না না না, তো এখন কোথায় বলছে নাকি ফুলের আমের গাছগুলো নিয়ে একটা। ফুলের টব কিনবে। তো আমার মা বলছে যে আমের গাছগুলো নিয়ে নে একটা। আরে ব্লগার তো ঘিনলে এখানে এই যে সামনে বল, এই যে এটা হচ্ছে আমাদের ফুলের গাছ, যেখান থেকে আমরা সবসময় ফুল কিনি। বাপের ফুলের এই যে এখানে সাইড করে লাগা। এই যে এখানে ফুল কিনবে এখন, এরা এখন ফুল কিনবে। তো যখন ফুল কিনে আনবে তখন আবার তোমাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ। তখন ওই যে এই ফুলটা না ফুল নিয়ে চলে আসলো। সামনে হচ্ছে সেলফি আছে, এটা পাঞ্জাবি হাট, এই পাঞ্জাবি হাট। সামনে হচ্ছে যে ভারতের পতাকা।
কত সুন্দর বড় করে জুম করে দেখাই। ও এই পতাকাকে আমাদের স্যালুট। বড় ফুলটা দিয়েছে যেটা না, এখন আমরা যাব হচ্ছে এটা না যেখানে লাগাবে ডান দিকে, সামনে হচ্ছে যে রেলগেট। তো চলো যাওয়া যাক রেলগেটের দিকে। রেলগেটের দিকে ফুটে যাবে। কটা গাছ কিনলা গো? এটা থেকেই যাবে ওই গাছটা আবার ফুল টুল হয়ে আবার ওই যে আচ্ছা, আমাদের আজকাল এটা হলো আজকাল নতুন বড় করে খোলা হয়েছে। মা কটা গাছ কিনলা? ও না রাইসা 5টা খালি ফুলের গাছ। বাপরে, সামনে হচ্ছে রেলগেট, বাম দিকে চলে যাবো। আর এখন এই রাস্তাটা তোমরা কি দেখেছো? এটা হচ্ছে রায়গঞ্জ টু ফারাক্কা হাইওয়ে লিমিটেড। উঠবো কিছু পরেই, তো সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে হচ্ছে রেলগেট স্টেশন। রেলগেট ভাগ্যিস পড়েনি, ওদিক দিয়ে স্টেশন, রায়গঞ্জ স্টেশন ওদিক দিয়ে। কলকাতা এদিক দিয়েও স্টেশন, এদিক দিয়ে স্টেশন যাওয়ার রাস্তা এটা। রায়গঞ্জে ছোট কম্বলগুলোই ভালো। আর কি বলবো, এই যে বিমানটা থেকে যে কিনলাম, আম্মু যেগুলো গায়ে দিচ্ছে পুরাতন পাবলিক না, মায়ের যে ওই যে পাতলা লাল কম্বল হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড পুরাতন। কম্বলগুলো ভালো। বলে নতুন হচ্ছে এসে শিলিগুড়ি মনে নতুন হচ্ছে। ওইটা একটু নিয়ে থাকলে পাটা ভিমার্ট, এটা হচ্ছে ভিমার্ট। স্কুল টিস্কুল খুলেছে তো। তো এখানে তো এখন এরা এখানে নেমে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আরো তো পিসিকে আসতে বলবি, বলবি যে মামি চলে এসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।